এখন ক্লাস 8 থেকে আরেকটা অঙ্ক করছি। অঙ্কটা দেওয়া আছে 90 কি পূর্ণবর্গ সংখ্যা? এখন কোনো সংখ্যা পূর্ণবর্গ হবে কি হবে না সেটা কেমন করে বুঝব? আচ্ছা, যদি কোনো সংখ্যার মৌলিক উৎপাদকগুলোকে আমরা জোড়ায় জোড়ায় প্রকাশ করতে পারি, তাহলে সেই সংখ্যাটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। আমি এটা লিখে দিচ্ছি, যদি কোনো সংখ্যার মৌলিক উৎপাদকগুলোকে জোড়ায় জোড়ায় প্রকাশ করা যায়, তবে সেই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া আছে বা যে সংখ্যাটা দিয়ে বলেছে এটা পূর্ণবর্গ হবে কি না, সেই সংখ্যার মৌলিক উৎপাদকগুলি প্রথম বের করব। বের করে দেখব যে মৌলিক উৎপাদকগুলিকে আমরা জোড়ায় জোড়ায় প্রকাশ করতে পারছি কি না। যদি পারি তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে, যদি না পারি তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখন দেখা যাক যে 90-এর মৌলিক উৎপাদকগুলি কি কি। তাহলে দেখো, আমরা ভাগ পদ্ধতিতে বের করছি। 2 দিয়ে ভাগ করো, 45 গুণে 90। 5 দিয়ে ভাগ করো, 5 নং 45। 3 দিয়ে ভাগ করো, 3 3 9। তাহলে এই হচ্ছে মৌলিক উৎপাদকগুলো, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 90 ইজ ইকুয়াল টু, দুটো 3 আছে, 3 ইন্টু 3 ইন্টু একটা 5 আর একটা 2। তাহলে দেখো, 90-এর যে মৌলিক উৎপাদকগুলো আমরা বের করলাম, এর মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র 3 আছে এক জোড়া, 5 কিন্তু জোড়ায় নেই, 2ও জোড়ায় নেই। তাহলে আমরা কি বলেছিলাম, কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ হবে কখন? যদি মৌলিক উৎপাদকগুলিকে আমরা জোড়ায় জোড়ায় প্রকাশ করতে পারি। তো এখন তো পারলাম না, শুধুমাত্র তিনটা পেরেছি, কিন্তু বাকি 2 এবং 5 একটা একটা করে আছে, জোড়ায় জোড়ায় নেই। কাজেই 90 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখানে লিখতে হবে এটা, এখানে মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক 3, এই যে মৌলিক উৎপাদক 3 জোড়ায় আছে। জোড়ায় থাকলেও 5 এবং 2-এর 5 এবং 2-এর কোনো জোড়া নেই। সুতরাং 90 পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। এ হচ্ছে আনসার। তাহলে আমরা খুব সুন্দর করে বুঝতে পারলাম
যে সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যাটার মৌলিক উৎপাদকগুলো প্রথম বের করব। বের করে যদি দেখি মৌলিক উৎপাদকগুলি জোড়ায় জোড়ায় নেই, তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়। আর যদি জোড়ায় জোড়ায় থাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা।